হ্যালো ভাই ব্রাদার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলতে চলেছি লক্ষ্মীপুর জেলার কয়েকটা টিকটকারদের নিয়ে। তো আর এক মুহূর্ত মিস না করে চলুন মূল ভিডিওটিতে যাওয়া যাক। নতুন নতুন পায়রাগুলো জোটন বেঁধেছে। লক্ষ্মীপুর জেলার নাকি কয়েকটা টিকটকারের আগমন হয়েছে। লক্ষ্মীপুর জেলার মেয়েগুলোর কথা কি বলবো ভাই, এটা তো মেকআপ ছাড়াই ট্রেন্ড নিয়ে ঘুমায়, বুঝছেন। ইতিহাস কখনো বিদায় বলে না। আচ্ছা, ইতিহাস বলে আবার দেখা হবে। আচ্ছা, তবে ইতিহাস এটাও বলে গেছে, তোমার কর্মের ফল তোমায় ভোগ করতে হবে। হ্যাঁ আপু, সবগুলাই বুঝছি। এখন কি আপনি আপনার কর্মের ফল ভোগ করার জন্য কি টিকটকটা বেছে নিছেন? মনে করি না তোমার মতো ইসরায়েলি প্রোডাক্ট আমরা গোনাতু ধরি না। আরে ভাই, যদি গণত ধরতো তাহলে কি এগুলা টিকটকের থাকতো নাকি? এগুলা তো জাদু করে সুন্দর মতো সাজানো থাকতো। শোনেন, জ্ঞান দিয়েন না, কারণ আমার যে জ্ঞান আছে আচ্ছা, আপনারা ধ্যানে বসাইতে পারো। হ্যাঁ আপু, ওটা তো পারবেনই, কারণ আপনি তো টিকটকার, আমরা তো টিকটক করি না। আমাদেরকে ধ্যানে বসায় আপনি টিকটকের জ্ঞান দিতেই পারেন। कैसा लगा मेरा मजाक? হায় রে আফা, শেষ পর্যন্ত আসছেন টিকটকে নিজের কপাল দেখাইতে। হায় রে আফা, আপনার তো দেখি কপাল ফাড়া। তারপরও যাক, ভালোই আপনার একটা ফ্রেন্ড পাইছেন। অনেকে তো দেখি সিঙ্গেলে থাইকা যায়। দেখেন ভাই, লক্ষ্মীপুর জেলার মানুষগুলোর এমন অবস্থা হয়েছে, লাস্ট পর্যন্ত জেলে গিয়েও টিকটক ভিডিও বানাইতেছে। प्यारी समझ गई। আমাদের লক্ষ্মীপুর শিশু পার্কের যে ভিডিও ছাড়লে 100% ফর ইউ। তোমরা লক্ষ্মীপুরের যে কয়েকটা আছো শিশু, তোমরা তো চিনছই শুধু ফর ইউ। আমরা কোন জেলার পোলা পাইন জানোস? আরে ভাই, যেভাবে টিকটকারদের মতো এন্ট্রি নিচ্ছ, চিনবো না কেন তোমারে? আচ্ছা থাক, তাহলে তুমি আপনার মুখেই বলে দেন। লক্ষ্মীপুর জেলার পোলা পাইন পাওয়ারই অন্যরকম। আরে ভাই, আপনি যেভাবে বলছেন এইভাবে তো আমি ভয় পাইছি। তারপরও একটা প্রশ্ন আছে, আমি প্রশ্নটা করি আপনাকে, ঠিক আছে? প্রশ্নটা হইতেছে, আপনি এখানে কোন পাওয়ারের কথা বলতেছেন? পাওয়ার তো অনেক রকমেরই হয়, এখানে কি আপনি টিকটকারদের পাওয়ারের কথা বলছেন নাকি? নাটক কম করো প্রিয়। আরে ভাই, আমরা কি টিকটকার নাকি যে নাটক করবো? আনন্দ বিলাস পিজ্জা খাইছো? আরে ভাই, কেমনে খাই এগুলা বলেন? আপনারা টিকটকাররা তো খাই, কুল পান না, আবার এখানে আমরা গিয়ে কি করবো বলেন? না খাইলে চলে আসো আমাদের আনন্দ বিলাস রেস্টুরেন্ট। আচ্ছা ভাই, রেস্টুরেন্টটা কি টিকটকে? আর টিকটকের কোন জায়গায় একটু লোকেশনটা দিয়ে দিলে ভালো হইতো। আপনি তো লোকেশনটা বলেন নাই। লক্ষ্মীপুরের একটা মেয়ে আছে, নাম বলবো না, তাকে আমি অসম্ভব ভালোবাসি। কষ্ট কষ্ট লাগে এই অন্তরে, কিন্তু কখনো প্রকাশ করব না। আরে ভাই, ওইটা প্রকাশ করা লাগবো না। হয়তো একদিন আপনি নিজে ঘুম থেকে উঠে দেখবেন মেয়েটা আপনার পাশে আপনার সাথে টিকটক বানাইতেছে, বুঝছেন? এগুলো সব আমার লোক আর কি। তা তো বুঝছি, কিন্তু আমার ভিউয়ার্স এটা তো বুঝে নাই। আচ্ছা, আমি বুঝাই দিতেছি, শুনেন ভিউয়ার্স। টিকটকার মানে হতেছে প্রতিবন্ধী, আর প্রতিবন্ধীরা তো মানুষের সাথে তাল মিলিয়ে চলতে পারে না, তার জন্য দূরে এসে ভিডিও বানাইতেছে। ভূত পেতনি চারাইতে আবি আমগো নোয়াখালী জারাইতে। আমার বন্ধুগুলা তো বেখাউস পারে সুন্দর মতো পারাইতে। লক্ষ্মীপুর জেলার পোলাপাইন যখন নোয়াখালী নিয়ে টিকটক ভিডিও বানায়, তারপর দেখেন কি হয়। সাপোর্ট তো অনেকে করো, একবার ভুল করে আমার প্রেমে পড়ে যেতে পারো না? আরে ভাই, সাপোর্ট তো করে টিকটকার দেখে, আর প্রেম? আরে ভাই, যে মেয়েটা আপনার সাথে প্রেম করবো, ওই মেয়েটা তো মনে করেন যে সারা জীবন আপনার ক্যামেরা ধরতে ধরতে ওর জীবনটা পুরো তেজপাত হয়ে যায়। লক্ষ্মীপুর সরকারি কলেজে এসে যা দেখলাম ভাইয়া, সব মাইয়ার মাইয়া।
কিন্তু দুঃখের বিষয় একটাই, সবাই ডাকে আমারে ভাইয়ে। আরে ভাই বলার তো কারণ আছে। আচ্ছা ভিউয়ার্স, আমি এটা বললাম না, আপনারা সবাই কমেন্ট করে ওনাকে একটু বলে দেন। দারুণ বোলিং করে থাকেন তিনি রয়েছেন মোহন এবারে যেতে প্যাভিলিয়ন পার্কে মাঠ যাচ্ছে না, রাখা ফিরে যাচ্ছে রাজিজুল। অ্যাকশন রিপ্লে আমরা দেখলাম মোহন ইউ করলেন তো ডেলিভারি। হায় রে ভাই, এটা দেখার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নোয়াখালী থেকে একটু দূর, अच्छा বাসা আমার লক্ষ্মীপুর। আরে ভাই এখানে তো তোমার বলাই হয় না, তুমি অন্য জেলায় তাই না এনে লাভ আছে? তুমি এখানে বলবা যে টিকটক থেকে একটু দূর, বাসা তোমার লক্ষ্মীপুর। এই জেলা আসবেন ভালোবাসা পাইবেন ভরপুর। আরে ভাই ভালোবাসা ভরপুর লাগবো না, কারণ আপনারা লক্ষ্মীপুরের ছেলেরাই তো ছেঁকা খাইয়া আছেন, আর দেখেন ছেঁকা খাওয়ার পর তাদের টিকটক ভিডিও গুলা। এমন কারো মায়ায় পড়ো না যে মায়ায় তুমি কষ্ট পাও। জীবনে এমন কারো মায়ায় পড়ো যে তোমার সুখের সাথে দুঃখ মিলাই। শান্তি বড়ই ভয়ানক, মানুষ ক্ষণে ক্ষণে মরে কিন্তু মৃত্যু আসে না। এই শহরের নাম লক্ষ্মীপুর, আছে পোলাপাইন হাজার। এই শহরে নাই কোনো জ্ঞান, এই শহরের পোলাপাইন এক একটা। আরে ভাই এখানে তো তোমার ডায়লগটা বলাই হয় না। আচ্ছা আমি বলে দিতেছি, শহরটার নাম লক্ষ্মীপুর, আছে পোলাপান ভরপুর, এই শহরে নাই জ্ঞান, এখানে সবগুলা প্রতিবন্ধী টিকটকার। এই শহরের পোলাপাইন এক একটা। দেখেন ভাই এগুলা টিকটক করতে করতে এমন এক অবস্থা হয়ে গেছে, থাক আমি আর কিছু বলবো না। এখন আমরা নোয়াখালীর এক ভাইয়ের থেকে শুনে আসি কি বলে উনি। ফেনী জেলার নোয়াখালী নিয়ে গর্ব করি। নাকা কিনলে আপনি নোয়াখালীলে গর্ব করেন, আপনি ফেনী জেলার বুঝলাম না। হ্যাঁ আপনারা যাতারা ফেনী আর লক্ষ্মীপুরের আছেন, আঙ্গু নোয়াখালীর দুই সাইডে যাতারা আছেন আর কি, ফেনী আর লক্ষ্মীপুর হেতাকু কথা কইয়ের আপনারা যদি কোনো না যান, আপনাদের কথাবার্তা চাল চলনে কেউ যদি জিজ্ঞায় ভাই আপনি কি নোয়াখালীর থেকে নিয়ে আসছেন বা আপনি কি নোয়াখালীর নি, আপনারা এমন একটা ভাব করেন আপনারা নোয়াখালীর ন, আমরা ফেনীর, আমরা লক্ষ্মীপুরের, ঠিক আছে নি, কিন্তু আমরা কথাবার্তা, আমরা কালচার, আমরা চাল চলনে ওই হেতারা বুঝি যায় যে আপনারা যে আঙ্গুর নোয়াখালীর লাগার মতো বা আপনারা নোয়াখালীর, বুঝছেন নি। তো আপনারা এমন একটা ভাব করেন আপনারা নোয়াখালী পরিচয় দিতে নি চান না, আপনারা কোন আপনারা ফেনী আপনারা লক্ষ্মীপুরের, ঠিক আছে নি, কিনলে ওই নোয়াখালীলে ব্যাগে ট্রল করে এটাল্লাই, ঠিক আছে নি। এখন কাহিনী হয়েছে কি, গতকালকে যখন নিউজে আসছে যে নোয়াখালী প্রথমে আছে ধনী জেলার দিক থেকে বাংলাদেশের ভিতরে, ঠিক আছে নি, ওমা আমি এটা দেখার পর দেখি কি আমার ফ্রেন্ড লিস্টের আমার বন্ধু বান্ধব যেগুন ফেনীর আর লক্ষ্মীপুরের আছে এগুলো দেখে পোস্ট এটা শেয়ার দিয়ে করতেছে, এগুলো প্রাউড ফিল করে, এগুলো নোয়াখালী ওই, ঠিক আছে নি, এগুলো নোয়াখালীর বলে, বুঝছেন নি। তো আমার কথা হইতেছে কি রে ভাই, তোরা দেখি এখন নগদে পোল্টি লইলি, এখন আমরাও দেখি যে ফেনী হয়ে আপনি নোয়াখালী নিয়ে গর্ব করেন, নাকা কিনলে আপনি নোয়াখালীলেও গর্ব করেন, আপনি ফেনীলেও গর্ব করেন। करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। गजब बेइज्जती है। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আপনি কোন রিলেটেড ভিডিও চান নাকি অন্য কোনো জেলা নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর ট্রাই করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।